মিট বলসগুলো বানাবো, সেটার কী করে মিশাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি নিয়েছি এখানে 500 গ্রাম মিক্স চিকেন, সিজনিংগুলো আগে দিতে হবে। এই হলো আমার সিজনিং মিক্স: নুন, জিরে গুঁড়ো, অনিয়ন গুঁড়ো, গার্লিক গুঁড়ো, গরম মশলা, করিয়েন্ডার মানে ধনে, হলুদ, নর্মাল রেড চিলি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প কয়েকটা ধনে পাতা কুচানো, একটুখানি ফাইনলি চপ জিঞ্জার, রসুন, জিঞ্জার বলেছি, আদা, আমাকেও গুলিয়ে দিচ্ছিস, নিজেও গুলাচ্ছিস। জিঞ্জার গুঁড়ো আমার বাড়িতে নেই বলে জিঞ্জার আমি ফ্রেশ দিলাম, আর একটুখানি চপড পেঁয়াজ, হাফ কাপ মতো চপড পেঁয়াজ, আর একটুখানি ফ্রেশলি গ্রাউন্ড ব্ল্যাক পেপার মানে কালো মরিচ, এবার এটাকে মিশাতে হবে। তার আগে দুখানা ডিম আপনি সাইডে রেডি রাখবেন। একটা ডিম আমি এখন দিয়ে দিচ্ছি, যদি পরে দেখি যে আমার একটা ডিম লাগবে তাহলে তখন পরটা দেবো। ডিম, এবার এটাকে হাত দিয়ে রেখে দিতে হবে। একটা ডিমই আমার হয়ে গেছে, আমার আর দ্বিতীয় ডিমটা লাগবে না। যদি কারো লাগে তাহলে দুটো ডিম ইউজ করতে হবে, তাই তো? এটা অলরেডি অনেকটাই পাতলা পাতলা মানে টেক্সচার ছিল না? হ্যাঁ, আমার চিকেনটা তো অনেকটাই ময়েশ্চার ছিল, তো ওটা মিন্স চিকেন অনেকটাই পাতলা হয়েছে। এটা অসুবিধা হবে না তো বল করতে? না, এটা মিডিয়াম লো ফ্লেমে আমি হিট করছি। একটুখানি মাখন, এটাকে আমি একটুখানি গলিয়ে নেব। আর এটা যাতে পুড়ে না যায় তাই জন্য অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবে এর মধ্যে। কত টেবিল স্পুন তাও? অল্প, মিডিয়াম আছে? হ্যাঁ মিডিয়াম লো ফ্লেমে, মিডিয়াম আছে না, মিডিয়াম লো ফ্লেমে আছে। আমি একটা আইসক্রিম স্কুপ দিয়ে আমার মিট বলসগুলো তেলে ছাড়বো। শ্যালো ফ্রাই করবো তাই না? হুম, ডিপ ফ্রাই করা যায় ভাই? না, আইসক্রিম স্কুপ না থাকলে দুটো চামচের সাহায্যে আরামসে মিট বল করে দেওয়া যাবে, তাই তো ভাই? আইসক্রিম স্কুপটা একটু বেশি বড় হয়ে যাচ্ছিল, তো চামচ দিয়ে করলে সাইজটা একদম পারফেক্ট হয়, তাই না? একদম দেখছেন যে এই টেকনিকেই করলে ভালো, তাহলে হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত ভালো হয়েছে এটা। এই মিডিয়াম ফ্লেমে দু সাইড থেকেই ফ্রাই করে নিতে হবে। 4 মিনিট করে, 4 মিনিট করে 8 মিনিট, মিডিয়াম লো একদম, মিডিয়াম লো ফ্লেম। 4 মিনিট হয়ে গেছে, তো 4 মিনিট পর আমরা পুরো উল্টে পাল্টে দিচ্ছি, তাই তো? এই সাইডটাও 4 মিনিট ভেজে নেবো। আমার চিকেন মিট বলসগুলো রেডি হয়ে গেছে, এগুলোকে আমি একটা আলাদা প্লেটে নামিয়ে নেবো।